আপনারা আমাদের মনিটর যেটা রয়েছে, আমাদের স্ক্রিন রয়েছে, এই স্ক্রিনে আমাদের কিছু ফুটেজ এবং কিছু আপনার প্রেজেন্টেশন দেখতে পারেন। আমি প্রথমেই শুরু করি প্রেজেন্টেশনগুলো দিয়ে। অনুগ্রহ করে আপনারা দেখেন আর এখান থেকে একজন বর্ণনা দেবেন। আমরা প্রথমে হচ্ছে এটা কুরিয়ার সার্ভিসে আমাদের একটা ইন্টেল ছিল যে শ্রীলঙ্কাতে একটা মাদক সরবরাহ হচ্ছে একটা আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। সেই তথ্যের ভিত্তিতে আমরা পাই যেটা সাউন্ড সিস্টেমের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে 50 গ্রাম ভিটামিন শ্রীলঙ্কার কলম্বোতে পাঠানো হচ্ছিল। একটা মিনি স্পিকারের ভিতরে ভিটামিন পাচার করা হচ্ছে। পরবর্তীতে আমরা সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা এখান থেকে যে আমরা তথ্যপত্র পাই সেটার ভিত্তিতে আমরা হচ্ছে যে পাসপোর্ট ব্যবহার করে তারা সেটার আমরা তথ্য বিশ্লেষণ করি আমরা, এবং তাদের আদার যে ইন্টেলিজেন্স আমাদের যে গোয়েন্দা তথ্য ছিল সেগুলোর ভিত্তিতে আমরা সিদ্ধান্তে উপনীত হই যে এর সাথে আসলে চাইনিজদের একটা চক্র জড়িত ছিল, এবং সেখানকার সিসিটিভি ফুটেজ আমরা বিশ্লেষণ করি, এবং সেখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন যে দুইজন বিদেশি নাগরিক যারা মূলত চাইনিজ তাদেরকে আমরা আসলে আইডেন্টিফাই করি। আপনারা এখানে একটু খেয়াল রাখবেন যে তারা যে পোশাক পরে আছে, যে ক্যাপ পরে আছে, এটা একটু এখানে একটা টুইস্ট আছে, এটা একটু খেয়াল রাখবেন আপনারা। এরপর আমরা আমরা মনিটরিং করি এবং হচ্ছে তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করি, এবং তারা আসলে যখন তাদের পার্সেলটা ঠিকঠাক মতো যাচ্ছিল না সময় মতো, তারা তাদের মোবাইল ফোন তাদের অবস্থান বারবার পরিবর্তন করতেছিল। এই জন্য তাদেরকে আইডেন্টিফাই করতে একটু বেগ পোহাতে হয়, বিষয়টা একটু চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য সেক্ষেত্রে। এরপর আমরা সেই যে আমাদের তথ্যপত্র সংগ্রহ করে আমরা তাদের বাসা শনাক্ত করতে সক্ষম হই, এবং সেখানে আমরা প্রথমে যে তাদের যে পরিহিত জুতা ছিল, দেখেন এই বাম পাশে হচ্ছে তারা যে যখন কুরিয়ারে পার্সেলটি যখন হচ্ছে তারা বুক করতে গিয়েছিল সেই জুতো ক্যাপ সেগুলো পাই সেই বাসায় গিয়ে, সেই সেম জুতো সেই ক্যাপ। এরপর আমরা সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা হচ্ছে এরকম একটা তাদের সেই বাসার মধ্যে একটা রুমকে তারা ল্যাবে পরিণত করে, এবং সেই ল্যাবের আমরা এই অবস্থায় আমরা তাদের বাসায় আমরা এভাবে পাই, যেখানে আপনি দেখতে পাচ্ছেন ল্যাবের অ্যাপ্রন আপনাদের সামনে যেগুলো প্রেজেন্ট করা আছে এই জিনিসগুলো আমরা ওখানে পাই। সেই ল্যাব যেখানে একটা ছোট ভিডিও আছে ল্যাবের আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্রন পরে বেসিক্যালি তারা হচ্ছে ল্যাবে কাজ করতো, এবং মাস্ক আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে। মোটামুটি তারা হচ্ছে সব ধরনের একটা ল্যাবে যা থাকা দরকার সব ধরনের ইকুইপমেন্টস তাদের এখানে ছিল, এবং আমাদের সবগুলো ইকুইপমেন্টস আমরা আসলে নিরাপত্তার স্বার্থে আসলে আপনারা রিভিল করছি না, স্যার আপনাদের ডিটেল বলবে। হ্যাঁ, এটা দিয়ে দেবো আপনাদেরকে, দিয়ে দেবো আমরা। হ্যাঁ, ফুল ফ্লেজেড একটা মানে কেমিক্যাল ল্যাব তৈরি করেছিল সেখানে, সব ধরনের ইকুইপমেন্টস তাদের এখানে ছিল আর কি। আমরা পরে যাই, আমরা সেখানে হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি, এবং আমরা আরো কিছু ডিভাইস পাই, যেমন আপনারা দেখতে পাচ্ছেন একটা পেন ড্রাইভ ছোট ছোট বস্তু, আসলে পেন ড্রাইভ না, এটা ক্রিপ্টো ওয়ালেট। বেসিক্যালি তারা বিটকয়েন এবং আদার যে ক্রিপ্টোকারেন্সি আছে সেগুলোকে আপনার অ্যাক্সেস করার জন্য ব্যবহার করার জন্য এই ধরনের হচ্ছে ডিভাইসগুলো ব্যবহার করা হয়, এবং সাথে যে আপনার ব্যাকগ্রাউন্ডে যে স্ক্রিন দেখতে পাচ্ছেন সেটা ভিজিবিলিটি লেখা হলেও আমরা কিছু ব্লার করে দিয়েছি। এই ক্রিপ্টো ওয়ালেটের তাদের কিছু কিওয়ার্ড ছিল যেগুলো যেটার মাধ্যমে আমরা তার ক্রিপ্টো ওয়ালেটে আসলে প্রবেশ করতে সক্ষম হই, এবং আমরা দেখতে পাই যে সেই ডার্ক ওয়েবে তারা হচ্ছে এই ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করে তারা এই মাদকগুলো যারা প্রস্তুত করতো সেগুলো বিভিন্ন দেশে তারা এগুলো সরবরাহ করতো, সেখান থেকে অর্ডার নিতে এবং তারা এগুলো কুরিয়ারে পাঠাতো। এবং এখানে যে দেখেন তাদের ট্রানজেকশন একটা হিস্ট্রি আছে, যেমন লাস্টে আপনারা দেখবেন যে 4400 ইউএসডি এরকম তাদের কন্টিনিউয়াস ট্রানজেকশন ছিল, এবং তারা এটাকে সাথে সাথে এই ক্রিপ্টো ওয়ালেটকে তারা হচ্ছে আপনার ডলারে কনভার্ট করে টাকাটা উইথড্র করে ফেলতো।
এবং আমরা ওখানে 3 জন আমরা ওই বাসায় যারা ছিল, যারা এর সাথে ল্যাবের সাথে সংশ্লিষ্ট, তাদেরকে আমরা 3 জনকে আমরা শনাক্ত করি এবং তাদেরকে গ্রেপ্তার করি। এদের নামগুলো হচ্ছে ইয়াং চুং শেং, দেখতে পাচ্ছেন, তার ছবি আছে এবং চাইনিজ ছবি এবং পাসপোর্ট, লি বিন এবং ইউজি, এই 3 জনকে আমরা হচ্ছে গ্রেপ্তার করি। এবং মূলত এই যে ইউজি হচ্ছে এদের মেইন এই চক্রের মূল হোতা এবং সেই হচ্ছে মূল কেমিস্ট, বাকি 2 জন ছিল তার সহযোগী। এবং তাদের পাসপোর্টগুলো আমরা জব্দ করছি, আপনারা সামনে দেখতে পাবেন। এবং এই আমাদের টোটাল জিএর স্যার হচ্ছে আমাদের বিস্তারিত তুলে ধরবেন এখন। ধন্যবাদ স্যারকে অনুরোধ করছি স্যার। হ্যাঁ, ধন্যবাদ। সম্মানিত সহকর্মীবৃন্দ, আপনারা দেখলেন যে আমাদের দেশে বসে কিভাবে বিদেশি নাগরিক সেইখানে সে মাদক প্রক্রিয়া করত এবং অন্য দেশে সেইগুলো পাচার করত। আমরা আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আমাদের যে গোয়েন্দা টিম, আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে তাদেরকে ফলো করে আমরা এই চক্রকে আমরা ধরতে পেরেছি এবং নিয়মিত মামলা দায়ের করেছি। আমরা আমাদের বিষয়টি তদন্তাধীন। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে বর্তমান সরকারের যে ঘোষিত ইস্তেহার এবং সরকারের যে পলিসি, অর্থাৎ মাদকের প্রতি জিরো টলারেন্স, আমরা সেই লক্ষ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সম্মানিত সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহোদয়ের নির্দেশে আমরা আমাদের অভিযান বলবৎ রেখেছি। এটা আমরা কিটামিন উদ্ধার করেছি 6 কেজি 300 গ্রাম এবং আসামি গ্রেপ্তার করেছি 3 জন। মামলা দায়ের করা হয়েছে এবং নিয়মিত মামলা হিসেবে এটা এখন তদন্তাধীন। এরপরে আমাদের এই সাফল্যের জন্য আমরা আমাদের ঢাকা বিভাগীয় গোয়েন্দা টিমকে এবং পুরো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আমাদের অতিরিক্ত পরিচালক ঢাকা বিভাগ, অতিরিক্ত পরিচালক গোয়েন্দা, আমাদের ডিডি নর্থ, ডিডি সাউথ, এডি নর্থ, এডি সাউথ, আমাদের সম্মানিত ইন্সপেক্টর বৃন্দ যারা মাঠ পর্যায়ে কাজ করেন, যাদের সহায়তা খুবই প্রয়োজন হয় আমাদের তথ্য সংগ্রহের জন্য, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে বলবো যে আমাদের ভালো কাজগুলো অন্তপক্ষে আপনারা তুলে ধরবেন, যেন মানুষ সচেতন হয় এবং এই ধরনের চক্রের খবর যদি আপনাদের কাছে থাকে, আমাদেরকে যদি আপনারা ক্লু দেন, আমরা সেখান থেকে তদন্ত করে বের করে ফেলবো। এরপরে আমরা আরেকটি সাফল্য আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটি হচ্ছে আমাদের ঢাকা মেট্রো উত্তরের, আপনারা যদি দেখেন ছবি দেখতে পাবেন যে রাজধানীর ডেমরা এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছনপাড়া এলাকায়, সে কুখ্যাত ছনপাড়া এলাকায় যেটা মাদকের জন্য বিখ্যাত ডেন, সেখানে আমরা হানা দিয়ে 400 গ্রাম হেরোইন এবং প্রায় আমাদের 20,000 ইয়াবা আমরা উদ্ধার করেছি। এখানে হেরোইন উদ্ধার করেছি আমরা 400 গ্রাম, ইয়াবা 20,500, নগদ টাকা 50,000 এবং 2টি মোবাইল ফোন সহ আমরা আসামি গ্রেপ্তার করেছি। এবং এখানেও একটা আবাসিক ভবনে তারা যেভাবে লুকিয়ে ব্যবসা করত, সেটি বাইরে থেকে বোঝা যাবে না যে সেটি আসলে ইয়াবার ব্যবসা কেন্দ্র ছিল। তা আমার ঢাকা মেট্রো উত্তরের যে টিম আমাদের মাঠে কাজ করছিলেন, ওনারা প্রথমে একটা ক্লু পান এবং সেই ক্লুর ভিত্তিতে ওনারা সেই হেরোইন সম্রাজ্ঞী হোসনে আরা বেগমকে গ্রেপ্তার করেন। সেখানে আমরা নিয়মিত মামলা দায়ের করেছি এবং আমাদের প্রক্রিয়া তদন্তাধীন। এখানে একটি বিষয় বলা যায় যে বর্ডারের অপর পার থেকে আমাদের দেশে ইয়াবা এবং এই মাদকগুলো প্রবেশ করে। এখন এখানে আরো কিছু বিষয় আছে, আমরা এর সঙ্গে কোনো হুন্ডির কোনো ব্যবসা আছে কিনা বা মানি লন্ডারিং এর কোনো ইস্যু আছে কিনা সেটাও একই সঙ্গে তদন্ত শুরু করেছি। আমরা বিশ্বাস করি যে অচিরেই আমরা আপনাদের আরো সুসংবাদ দিতে পারবো। এরপর আমাদের ঢাকা জেলা যে টিম রয়েছে, আমাদের ঢাকা জেলা টিম, এখানে ঢাকা ডিস্ট্রিক্ট, ওনারা ঢাকার কেরানীগঞ্জ উপজেলা থেকে একটি কুরিয়ার সার্ভিসের অফিস থেকে 12,000 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন। দুর্ভাগ্যক্রমে এখানে আমরা আসামিকে পাইনি ঘটনাস্থলে, কারণ সেই পার্সেলটি সেখানে বুকিং দিয়ে চলে গিয়েছিল। তবে আমাদের তদন্ত জারি আছে, আমরা খুব দ্রুতই তাদের ধৃত করতে পারবো। আর এখানে বলা যায় যে গত অক্টোবর 2025 থেকে অদ্যাবধি প্রায় 40,000 পিস ইয়াবা উদ্ধার হয়েছে আমাদের ঢাকা জেলা টিমের মাধ্যমে। আরেকটি বিষয় রয়েছে, আপনারা দেখছেন যে গাঁজা যেগুলো আমাদের প্যাকেট করা আছে এখানে, এটা আমাদের যে তেজগাঁও শিল্পাঞ্চলের থানাধীন শহীদ তাজউদ্দিন আহমেদ সরণির মা এন্টারপ্রাইজ নামের গাড়ির শোরুমের সামনে একটি ড্রাম ট্রাক সহ আমাদের এখানে প্রায় 20 কেজি গাঁজা, একটি ড্রাম ট্রাক এবং জিডিএল নামীয় বাটন ফোন
উদ্ধার করা হয় এবং এখানে আসামিও গ্রেপ্তার করা হয় এবং এটাও আমাদের নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়গুলো তদন্তাধীন। আমরা চেষ্টা করে যাচ্ছি, যখনই আমাদের কাছে কোনো তথ্য আসছে, আমরা তথ্য পাচ্ছি, সেটা নিয়ে আমরা তদন্ত করে আসামি সহ মালামাল অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের জন্য আমাদের চেষ্টা রয়েছে এবং আপনারা দেখছেন যে আমরা আসামিও গ্রেপ্তার করেছি, নিয়মিত মামলা করেছি এবং মালামালগুলো রিকভারি করে আপনাদের সামনে উপস্থিত করেছি। তা আমাদের যেহেতু সরকারের ঘোষিত লক্ষ্য মাদকের প্রতি জিরো টলারেন্স, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমাদের সীমিত সামর্থ্য নিয়ে। আমরা চেষ্টা করছি, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং সিনিয়র সচিব মহোদয় আশ্বস্ত করেছেন যে আমাদের প্রযুক্তিগতভাবে আরো কিভাবে উন্নত করা যায়, আমাদের লজিস্টিক্স কিভাবে বৃদ্ধি করা যায়, ওনারা সেটা দেখবেন এবং আমরা আরো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে, লজিস্টিক্স ব্যবহার করে এই মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে আরো ইতিবাচক সুসংবাদ দেশবাসীকে দিতে পারবো। ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি প্লিজ। আচ্ছা, এটা তো এখন তদন্তাধীন মামলা, ওই ক্লু যদি আমি এখন এই মুহূর্তে প্রকাশ করি তাহলে তদন্ত আর করতে পারবো না, আমি আরো আসামিকে ধরতে পারবো না। তা আমি এটা আপনাদের যত সময়, যখন আমরা চার্জশিট দাখিল করবো, প্রয়োজন বোধ আমরা সেই সময় আমরা জানাবো যে পুরো মামলায় কতজনকে আমরা ইমপ্লিকেট করতে পেরেছি তদন্তের সাথে এবং প্রমাণ সহ। আমরা আপাতত এখন 3 জনকে গ্রেপ্তার করেছি মালামাল সহ এবং আমাদের তদন্ত যেহেতু একদম প্রাথমিক পর্যায়ে, গত 25 তারিখের ঘটনা আপনারা জানেন, খুব বেশি দিনে আজকে আমরা রিমান্ডের প্রেয়ার দিয়েছি। তাদেরকে যখন আমরা জেরা করবো, আরো যেহেতু বিদেশি নাগরিক অনেক প্রোটোকল মেনে চলতে হয় আমাদের, তাদেরকে জেরা করে আমরা রিমান্ডে নিয়ে জেরা করে আরো তথ্য পাবো আশা করছি। তারা টুরিস্ট ভিসা এসেছিল, টুরিস্ট ভিসা অনেকদিন ধরেই তারা ছিল এখানে এবং তারা ভিসা রিনিউ করেছে, তারা যাতায়াতের ভেতরে ছিল। আপনি একটা প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের যে বিষয়গুলো, এখন অবশ্যই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তো থাকে, তারা যেহেতু বাংলাদেশিদের বাড়িতে ভাড়া ছিলেন এবং আশেপাশে অবশ্যই আমরা তদন্ত পাবো, কিছু ইন্ডিকেশন আমরা পেয়েছি, সেগুলো আমরা যখন পাবো আপনাদেরকে জানাবো। না, এর আগে কোনো মামলা আমাদের দেশে ছিল না, আমরা পাইনি এখন পর্যন্ত। না, এখানে যেগুলো আপনাদের সামনে হাজির করেছে এগুলো মূলত ওই যে বিদেশি যে নাগরিকদের আমরা গ্রেফতার করেছি তাদের কমিউনিটির কাছে তারা এটা প্রেরণ করতো, বাংলাদেশে প্রক্রিয়া করে। এটা এখন পর্যন্ত আমরা ওইভাবে প্রমাণ পাইনি। সাধারণত চিকিৎসা ক্ষেত্রে কিছু ইউজ হয়, আপনারা জানেন, সাধারণত ব্যথানাশক হিসাবে অপারেশনের পরে এই কিটামিন ইউজ করা হয়। না, এলসির মাধ্যমে তারা আনেনি, এটা তারা স্থানীয় বাজার থেকে সংগ্রহ করে, পিস আকারে সংগ্রহ করে তারপর তারা প্রক্রিয়া করতো, ল্যাবরেটরিতে প্রক্রিয়া করতো এখানে। হ্যাঁ, এটা তো বাংলাদেশই ছিল ল্যাবটা। হ্যাঁ, ওষুধ বিভিন্ন দোকান থেকে তারা হয়তো সংগ্রহ করত, আমি স্পেসিফিক বলতে পারছি না কারণ আপনি বুঝতে পারছেন। আমরা এটা যেটা দেখলাম বছর খানেকের মতো, ওইটা আমরা তদন্ত করছি। তাদের যে ক্রিপ্টোকারেন্সির যে ওয়ালেটটা দেখালাম আমরা, সেখানেই আমরা তদন্ত করছি।